আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আবার আমি আমাদের ছাদ বাগানে উঠছি। অল্প কয়েকটা সবজি নিব, শাকসবজি। তো এখানে করলা নিচ্ছি, আমার আম্মু এখান থেকে করলা নিচ্ছে। এদিকে বেগুন গাছ থেকে বেগুন ছিটতেছে। আজকে ছাদের সবজিগুলাই রান্না করা হবে। তো এদিকে দেখতেছে আবার নাগামরিচ গোড়া লাল হয়ে আছে, মাশাআল্লাহ। এদিকে আবার লাউ শাকগুলা কত সুন্দর করে, বৃষ্টি পড়ছে তো তাই কত সুন্দর করে লাউ শাক এখানে পুঁই শাক কত সুন্দর করে উঠতেছে। আবার এদিকে মাশাআল্লাহ একটা কত সুন্দর ফুল উঠছে, ফুল ফুটছে, কি সুন্দর, বৃষ্টি পড়ছে তো তাই। আবার এখানে মরিচ গাছে কত সুন্দর মরিচ ধরছে। এগুলা আপনাদের এলাকায় কি কি মরিচ বলে কমেন্টে জানাবেন। আমাদের এলাকায় এগুলা দয়না মরিচ বলে। মরিচগুলা ছোট হলে কি হবে, অনেক ঝাল। এদিকে আরেকটা গাছে মাশাআল্লাহ অনেক মরিচ, সুন্দর করে কতগুলো মরিচ ধরছে। মরিচ গাছগুলো কিন্তু ছোট, অনেকগুলো মরিচ ধরছে। এদিকে আবার এখানে আরেকটা করলা। আসলে করলা ভাজি করলে খুব ভালো লাগে, করলা ভাজি দিয়ে ভাত খেতে ভালো লাগে আমার। তা আপনাদের কাদের করলা মজা লাগে, ভালো লাগে? এগুলো তিতো হলেও এটা এক ধরনের আমার ভালো লাগে। এদিকে দেখেন মাশাআল্লাহ নিম পাতা গাছটা কত সুন্দর। আবার এদিকে আমাদের এখানে সুপারি গাছে ফুল আসছে, খুব সুন্দর ফুলগুলা। অল্প কিছুদিনের মধ্যে এখানে সুপারি ধরবে। আসলে আমাদের এখানে আবার এদিকে দেখেন মেহেদি পাতা, দেখেন এদিকে দেখেন আবার মেহেদি পাতা, কত সুন্দর করে মেহেদি পাতাগুলো উঠতেছে। আবার এদিকে আবার কাঁঠাল গাছে দুইটা কাঁঠাল ধরছে আমাদের গাছে, ছোট্ট গাছে। এদিকে আবার ছোট্ট ছোট্ট টব, দেখেন ছোট্ট টব, কিন্তু দেখেন কতগুলো মরিচ ধরছে, লাল হয়ে আছে, কি সুন্দর সুন্দর। এগুলা কিন্তু সুরমা মরিচ ছিল, এগুলা লাল হয়ে গেছে। আমাদের ছাদে আসলে মরিচ গাছই বেশি, এখানে এগুলা হচ্ছে কাঁচামরিচ, এগুলা হচ্ছে কাঁচামরিচ। এদিকে আবার বরবটি গাছ থেকে বরবটি নিচ্ছে। আজকে আমরা ছাদে উঠছি, সবাই মিলে এখান থেকে বরবটি নিব, করলা নিব, শাক নিব, অনেকগুলা। আবার এদিকে বেগুন গাছ থেকে বেগুন নিচ্ছে। এটা হচ্ছে এতক্ষণ নিয়েছিলাম সিলেটি বেগুন, এটা হচ্ছে এখন আমাদের এলাকায় ফুতো বেগুন বলে। তা আপনাদের এখানে কি বলে কমেন্টে জানাবেন। এটা হচ্ছে এখানে একটা ধরছে, মাশাআল্লাহ বরবটি নেওয়া হয়ে গেছে মাশাআল্লাহ। তো আমার এদিকে শাক নিছে, আবার বরবটি নিছে, করলা নিছে, বেগুন নিছে, এখানে নিচে। তো মাঝে মধ্যে উঠি আমরা কয়েকদিন পর পর বাজার থেকে সব শাকসবজি আনে, ওগুলা খাওয়া হয়ে গেলে তারপর মাঝে মধ্যে আমরা ছাদ থেকে এগুলা নিয়ে তারপর একদিন সবজি না দিও, মানে নিজের গাছের নিজের বাগানের সবজি আর কি। আমার শ্বশুর আব্বা আর শাশুড়ি এগুলা করে। এদিকে মাশাআল্লাহ আর একটা গাছে সুপারি ধরতেছে, কত বড় হয়েছে এগুলা। এদিকে মাশাআল্লাহ একটা টপে, এটা হচ্ছে একটা টপ, এখানে লেবু গাছ রোপণ করছে আমার শ্বশুর আব্বা, কয়েকটা লেবু ধরছে দেখেন মাশাআল্লাহ। এদিকেও কতগুলা ভিতরে ভিতরে লেবু ধরে আছে। এগুলা কিছুদিন পর খাওয়ার উপযোগী হবে। তো আজকে আমি ছাদে উঠে আপনাদের সাথে সব কিছু শেয়ার করলাম, আমাদের এখানে গাছে কি কি আছে। তো আপনাদের কেমন লাগলো আমার ছাদ বাগানটা কমেন্টে জানাবেন। এগুলো আসলে আমার শ্বশুর আব্বা শখের বসে করে, অবসর টাইমে এটা মানে ছাদে উঠে কি এগুলা করে। তো আজকে আমাদের শাক সবজি এগুলো নিল ছাদ থেকে। কেমন হয়েছে আজকের ভিডিও কমেন্টে জানাবেন। আজকের ভিডিও এতটুকু, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।